চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার পুজো করার একটা ব্লগ। আর এই আমি এখন লাইট জ্বালিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করেছি। আর এই হচ্ছে আমার গোপু দাদা, আমার ভাই বলতে পারো, গোপাল দাদা বলতে পারো। তো এরপর বাসনগুলো সব নামিয়ে নিচ্ছি, খেতে দেব। আর এই ফুলটা সাজানোই আছে, মা সব গুছিয়ে রেখেছে। এখন যেহেতু অম্বুবাচী, ঠাম্মা পুজো করতে পারবে না, তো এরপর এই ফুলগুলো দিয়ে আমাকেই পুজো করতে হবে এখন। এরপরে চলো চন্দনটাকে বেটে নিই। চন্দনটা বাটাই ছিল, শুকিয়ে গেছে, তার মধ্যে জল দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, তাহলেই হবে। এরপর গোপাল দাদা চন্দনটাকে বাটছি না, এরপর সারা গায়ে চন্দন মাখিয়ে দিচ্ছি। চন্দন মাখিয়ে দেওয়ার পরে জল ঢেলে একবারে স্নান করা। আর ওই দেখতে পাচ্ছ পিঁপড়েটা, প্রত্যেক দিন যখন গোপাল দাদাকে স্নান করবো ওই পিঁপড়েটা বারবার করে আসবে। কোনো দিন তো ভিডিও করি না। এরপর চলো জলটা দিয়েই নিই, জলটাকে দিয়ে ভালো করে গোপাল দাদাকে স্নান করাই। জানি গোপাল দাদা স্নান করতে ইচ্ছে করছে না, বৃষ্টির মধ্যে আবার গরম বিশাল পড়ছে। কোনো মতে আজকে একটু বেশি অবশ্য স্নান করিয়েছি গোপাল দাদাকে অন্য দিনের তুলনায়। এরপর টাওয়াল দিয়ে মুছিয়ে সাজিয়ে গুছিয়ে দোলনায় বসিয়ে দিয়েছি। আর ওই যে আরেকজনকে যে দেখানোই হয়নি, এই হচ্ছে আমাদের রাধা গোবিন্দ। ভেবেছিলাম এবার রাধা গোবিন্দটাকে ভালো করে পুজো করব। সমস্ত পুজোর উপকরণ করে নিয়েছি। এই আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, আর এইদিকে তো এইগুলোকেও পুজো করতে হবে। এই দিকটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর থাকে, এটা লক্ষ্মীর ঘট, আর এটা আমাদের ভোলে বাবা। ভোলে বাবাকে জল দিয়ে পুজো দিতে হবে। এই ভোলে বাবার মাথায় আমি এখন জল ঢালছি। জলটা ঢেলে দিয়ে তারপরে ফুল টুল দেব। এই এই মহাদেবটাকেও দিয়ে নিই। এই দিকে আরেকটা মহাদেব আছে, অনেক কটাই মহাদেবের আমাদের লিঙ্গ আছে। এরপরে ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়ে, এবার এই ধূপকাঠিটা না খুব সুন্দর গন্ধ, একদম ধুনোর মতো, আর ভীষণ ভীষণ পরিমাণে এটার মধ্যে কিন্তু বেরোয়, ধুনো বেরোয়। আর এই দেখতে পাচ্ছ কতটা ধোঁয়া, এই ধোঁয়াতেই কিন্তু সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু মরে যায়, এটা আমি শুনেছি। তো ভালো করে কিন্তু কৃষ্ণর মহামন্ত্র শ্রীকৃষ্ণের মহামন্ত্র বলতে বলতে আমি কিন্তু এই ধূপটা প্রত্যেক দিনই দিই সন্ধ্যাবেলায়। আর ক্যামেরায় এমনভাবে আসছিলো মনে হচ্ছে যেন সেই আমি ইয়েতে চলে গেছি। যাই হোক, এইদিকে লোকনাথ বাবা আছে, আমাদের বুড়িমা আছে। তো চলো তারপরে প্রসাদ তো দেওয়া হয়ে গেছে। এরপরে বাকি ব্লগটাও শেয়ার করি। আগে ফুল দিয়ে সাজাই, তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। ওই দেখো ফুল টুল দিয়ে একবারে সাজিয়েও দিয়েছি। আর ওই যে পিঁপড়েটা দেখছো, ওই পিঁপড়েটা না মনে হয় আমার গোপাল দাদাই পিঁপড়ে হয়ে আসে। আর এখানে ফুল টুল আছে, দিয়ে দিয়েছি সবাইকে। এখানে গোপাল ঠাকুরকে আমার পুজো দেওয়ার সমস্ত ফটোস, এটা প্রদীপের, আর এই দুটো, এইটা হচ্ছে গোপু দাদার, আর এটাও আছে গোপু দাদার। এটাও একটু সুন্দর করেই তুলেছিলাম। তো আজকে টাটা।